হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। মাত্র 10 মিনিটেই সেদ্ধ আলু ছাড়াই কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন মুচমুচে দারুণ স্বাদের আলুর চপ। আশা করি আজকের এই খুব সহজ পদ্ধতিতে মুচমুচে আলুর চপের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝটপট আলুর চপ তৈরি করবার রেসিপি। প্রথমে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, কাঁচা আলু। সেই আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তবে খুব বেশি পাতলা করে কাটিনি, সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। খুব বেশি মোটা বা পাতলা করে কাটবার কোনো দরকার নেই, মিডিয়ামভাবে এরকম গোল গোল স্লাইস করে কেটে নিতে হবে। তারপর আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে এইভাবে শুকিয়ে নিয়েছি। এরপর এই কাঁচা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা একদমই অল্প ব্যবহার করতে হবে। দিয়ে দেব সামান্য একটু কালারের জন্য হলুদ আর সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব শুকনো উপকরণগুলোকে ভালো করে আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে, তবে খুব বেশি চেপে চেপে মেশাবেন না, তাহলে আলু থেকে জল ছাড়তে শুরু করবে। তাই আলতো হাতে 1 মিনিটের মতন এপিট ওপিট উল্টে পাল্টে আলুর গায়ে এই শুকনো মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। খুব সহজেই এটা তৈরি করা যায়। হাতে যখন খুব কম সময় থাকে এবং চটজলদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে যায়, তখন কিন্তু খুব সহজেই সন্ধ্যাবেলায় এটা আপনারা বানিয়ে নিতে পারেন। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো বাটির 1 বাটি পরিমাণে বেসন। বেসনের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা আর ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি ভাজা মশলার গুঁড়োটাকে আগের থেকে তৈরি করে রেখেছি। দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। ভাজা মশলাটা তৈরি করতে আমি ব্যবহার করেছি সামান্য একটু জিরে, মৌরি, ধনে আর কিছুটা শুকনো লঙ্কা। কাঠকড়াইয়ের মধ্যে প্রথমে 2 মিনিট রোস্ট করে নিয়েছি, তারপর একটা মিহি পাউডার তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা। যে কোনো তেলে ভাজার মধ্যে যদি আমরা বেকিং সোডা ব্যবহার করি তাহলে সেই তেলে ভাজাটা খুব সুন্দর মুচমুচে হয় আর ফুলকো তৈরি হয়। তাই সামান্য আমি বেকিং সোডা ব্যবহার করলাম। খুব ভালো করে সব শুকনো উপকরণগুলোকে এইভাবে প্রথমে মিশিয়ে নিলাম। এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তবে চপ বা বেগুনি ভাজবার সময় খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করবেন না, তখন কিন্তু ব্যাটারের মধ্যে ডিপ করা যাবে না। তাই ব্যাটারটাকে খুব অল্প অল্প জল দিয়ে তৈরি করে নিতে হবে। তাই সামান্য আরেকটু জল দিলাম, জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার ব্যাটারের ঘনত্বটা আপনারা একটু দেখে নিন। দেখুন খুব সহজে চামচ থেকে ঝরে পড়ছে, আর এরকমভাবে আঙুল দিয়ে একটা দাগ কাটলে সহজে কিন্তু জোড়া লাগছে না। তার মানে বুঝে নিতে হবে আমার চপ ভাজার জন্য ব্যাটারটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই চপটাকে আরও মুচমুচে আর 2 থেকে 3 ঘন্টা ফোলা রাখার জন্য একটা টিপস ব্যবহার করছি, সেটা হলো গরম তেল। যে তেলে চপটা ভাজবো সেইখান থেকেই আমি 2 চামচ গরম তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার এই বেসনের ব্যাটারের মধ্যে আমি একটা করে আলু স্লাইস এইভাবে নেব, আর 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে কোট করে নেব, আর গরম তেলের মধ্যে 2 মিনিটের মতন ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে কিন্তু আগের থেকে গরম করে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ভাজলেই কিন্তু তৈরি হয়ে যাবে চটজলদি দারুণ মুখরোচক কোনো রকম ঝামেলা ছাড়াই আলুর চপ। যে কোনো সন্ধ্যার দিনে কিন্তু আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। তাহলে খুব সহজেই নিত্য নতুন যে কোনো রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে আমার চপগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর 2 থেকে 3 মিনিট আমার উল্টে পাল্টে ভাজাও হয়ে গেছে। খুব সুন্দর লাল লাল করে যখন মুচমুচে ভাজা হয়ে যাবে তখন আমি তেল থেকে এইভাবে তুলে নেব। এইভাবে তুলে আমি গরম গরম সামান্য একটু বিট নুন সহযোগে পরিবেশন করব। সন্ধ্যাবেলায় যে কোনো দিনই কিন্তু আপনারা চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক অন্য কোনো রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।